আসসালামু আলাইকুম। আমি আবু সাঈদ, প্রভাষক, ইসলামী স্টাডিজ বিভাগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা এবং ১৭তম নিবন্ধনে মেধা তালিকায় প্রথম। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন কপিতে কোনো প্রকার ভুল হলে আপনাদের করণীয় কী। গতকাল এবং আজ বেশ কিছু ফোন এবং মেসেজের মাধ্যমে আপনারা অধিকাংশ জানতে চেয়েছেন বা বলেছেন আমাকে যে আপনাদের আবেদন অন্য কেউ করে দিয়েছে, সেই ক্ষেত্রে গ্রাম অঞ্চলের নিম্নমানের কোনো প্রতিষ্ঠান চয়েস দিয়ে দিচ্ছে। আবার অনেকেই নিজে আবেদন করার সময় চয়েস লিস্ট এলোমেলো হয়ে গেছে। অনেকে দোকান থেকে আবেদন করেছেন, যাদের জেনারেল আবেদন করবেন কিন্তু কয়েকটি প্রতিষ্ঠান টেকনিক্যাল চলে আসছে, অথবা যারা টেকনিক্যাল আবেদন করেছেন কয়েকটি প্রতিষ্ঠান জেনারেলে চলে আসছে। এবং অনেকেই এমনও জিজ্ঞেস করেছেন যে স্যার, নিজের ছবি দেওয়ার ক্ষেত্রে ভুলে কম্পিউটার দোকানদার অন্যজনের ছবি দিয়ে দিয়েছে এবং সিগনেচার নিজেরটা না দিয়ে অন্য একজনের সিগনেচার চলে আসছে। এই ক্ষেত্রে আপনাদের করণীয় কী? এটা শুধু আপনাদের এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নয়, এটি পঞ্চম গণবিজ্ঞপ্তি বা চতুর্থ, প্রতি বছরই এই ঘটনাটা ঘটে থাকে, কিন্তু অন্য অন্য বছর একটু কম ঘটে, এবার একটু বেশি ঘটেছে। তাই এই নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। আপনাদের যাদের এই সমস্যাগুলো হয়েছে, যে আপনাদের নিজের আবেদনটা অন্য কেউ করে ফেলেছে নিম্নমানের প্রতিষ্ঠান দিয়ে, অথবা আপনাদের প্রতিষ্ঠান সিরিয়ালগুলো এলোমেলো হয়ে গিয়েছে, অথবা আপনাদের সিগনেচার ভুল হয়েছে, অথবা টেকনিক্যাল চলে আসছে, এই ক্ষেত্রে আপনারা অবশ্যই কী করবেন, আপনারা এনটিআরসির অফিসে গিয়ে সরাসরি একটি আবেদন লিখবেন। যে আবেদনটা এরকম, ফরম্যাটটা এরকম হবে: বরাবর চেয়ারম্যান এনটিআরসির ঠিকানা দেবেন, বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন কপি সংশোধনের জন্য আবেদন। তারপরে লিখবেন যে মহোদয়, যে সবিনয় নিবেদনে এই যে আমি অমুক, আমার রুল এত, আমার বেস এত 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 লিখবেন যে আমার এই জিনিসটা ভুল হয়েছে, অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, আপনি আমার অ্যাপ্লিকেশন কপি বা আবেদন কপিটি সংশোধন করার জন্য এডিট অপশনটি চালু করে দেন। তাহলে আশা করি এনটিআরসি আপনাদের এডিট অপশন চালু করে দিবে। এই ক্ষেত্রে ঢালাওভাবে সকলের জন্য এডিট অপশন চালু করবে না। যারা যারা আবেদন করবে শুধু তাদের রুলগুলোই এডিট অপশন চালু করবে, কারণ এই আবেদনটা সম্পূর্ণ টেলিটকের কাছে নির্ধারিত। এই সার্ভারটা টেলিটক নিয়ন্ত্রণ করে। আর যখন আপনারা এনটিআরসির অফিসে আবেদন করবেন, ওই রুলগুলো টেলিটকের কাছে এনটিআরসি পাঠাবে এবং বলে দিবে যে এই রুলগুলো আপনারা এডিট অপশন চালু করে দেন। এটা গত ১৭তম নিবন্ধন বা পঞ্চম গণবিজ্ঞপ্তি এরকম অনেক ঘটনা ঘটেছিল, এবং যারা যারা আবেদন করেছিল ইনশাল্লাহ তাদের সবারই আলহামদুলিল্লাহ সবারকেই এডিট অপশন চালু করে দিয়েছিল, এবং তারা পরবর্তীতে সঠিকভাবে আবেদন করতে পেরেছে, কোনো সমস্যা নেই। এই কারণে আপনাদের যাদের এই সমস্যাগুলো হয়েছে, আপনারা বিচলিত হবেন না। আপনারা সরাসরি এনটিআরসির অফিসে এসে আবেদন করেন। আশা করি আপনাদের আবেদন গ্রহণ করবে এবং আপনাদের এডিট অপশন চালু করে দিবে। তাই আপনারা বিচলিত না হয়ে এনটিআরসির অফিসে এসে আবেদন করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, আমার ইউটিউব চ্যানেল নতুন, তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করা হলে আপনারা পেয়ে যাবেন। সকলের শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।